يتوالى للحافظ يسرا ومنالا ودروسا في القلب ستبقى فالحمد إلى الله تعالى من جاد بخير يتوالى للحافظ يسرا ومنالا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن عقبة بن عامر رضي الله عنه قال قلت يا رسول الله من نجا؟ قال رسول الله صلى الله عليه وسلم أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك. سلسلة حديث الصحيحة. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجسوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيعوا بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا. رواه مسلم. وقال الشاعر يعقوب الحمدوني في شعره جراحات اللسان جراحات السنان على تمام. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يحقره. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء. وقال الشاعر ओह ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर आज तुम ज़लील ख़ार हुए तारीक़ कुरा होकर। যাবতীয় প্রশংসা স্তুতি আরাধনা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ দিনে ফজিলতপূর্ণ দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে গত সপ্তাহে যে বিষয় ছিল সেই বিষয়টিকে আমি দুটি ভাগে ভাগ করেছিলাম। বিষয়টা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি বা পরিণাম। এটা দুটো পয়েন্ট ছিল। এক নম্বর হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া,
কথা বলার দিক দিয়ে এবং দ্বিতীয় হচ্ছে ব্যবহারের দিক দিয়ে। তো তার কিছু অংশ বাকি ছিল, সেই বাকি অংশটুকু আলোচনা করে আমি আমার ক্ষুদ্রতম আলোচনা এটি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আগেই জেনেছি যে মানুষকে কষ্ট দেওয়া জিহ্বার মাধ্যমে এটা হলো বড় গুনাহ, কাবিরা গুনাহ। সিলসিলায়ে হাদিস সহিহা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, 888 নম্বর হাদিস। বর্ণনাকারী হচ্ছেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুনতু, আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, মুক্তি কোথায় পাবো, কোথায় গেলে মুক্তি পাওয়া যাবে, কি কাজ করলে পরিত্রাণ পাবো, এর উপায় বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনটি পয়েন্ট বললেন, তিনটি পথ বলে দিলেন, যে তিনটি কাজ করলে তুমি নিজেকে মুক্ত করতে পারবে, মুক্তির উপায় খুঁজে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তাহলে অবশ্যই তুমি পরিত্রাণ পাবে, তুমি মুক্তির পথ পাবে, যদি তুমি জিহ্বাকে কন্ট্রোল করতে পারো, নিয়ন্ত্রণে আনতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন যে তোমরা দুটি জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব নেব। তার মধ্যে একটা হচ্ছে জিহ্বার দায়িত্ব নাও, আর দ্বিতীয় নম্বর হচ্ছে লজ্জাস্থানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি জিহ্বা কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি মুক্তির পথ পাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিয়াসাক বাইতুক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত হোক। আল্লাহ রাসূল বললেন, তোমার বাড়ি তোমার জন্য প্রশস্ত হোক। প্রশস্ত বলতে আমরা কি বুঝি? বাড়ি বড় হওয়া, জায়গা অনেক থাকা, এটাকে আমরা প্রশস্ত ভাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন অন্য কথা, যে তোমার বাড়ি তোমার জন্য প্রশস্ত হোক। এর অর্থ হচ্ছে তুমি যখন অবসর সময়ে থাকবে, কাজ থাকবে না, তখন তুমি কি করবে? বাড়িতে বেশি বেশি অবস্থান করবে। যদি বাড়িতে বেশি বেশি অবস্থান করো, তাহলে তোমার পরিবার নিয়ন্ত্রণে থাকবে, তুমি সঠিকভাবে তাদেরকে লালন পালন করতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়ালিয়াসাক বাইতুক, তুমি তোমার বাড়ি তোমার জন্য, তোমার বাড়ি প্রশস্ত হোক। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার গুনার জন্য বেশি বেশি ক্রন্দন করো, বেশি বেশি কান্না করো, তাহলে তুমি মুক্তির পথ পাবে। বেশি বেশি কান্না করতে হবে, যখনই গুনাহ হবে কান্না করতে হবে। প্রথম যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়ামসাক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তাহলে তুমি মুক্তি পাবে। দেখেন একজন কবি কি বলছেন, কবির নাম হচ্ছে ইয়াকুব আল-হামদুনি। তিনি বলছেন, যারা হাতুস সিনান লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, তরবারির ফটকে বা তরবারি দিয়ে যদি কোনো মানুষকে ক্ষত করা হয়, শরীরে কোনো জায়গায় ক্ষত হয়ে যায়, তাহলে তার প্রতিষেধক রয়েছে, ঔষধ রয়েছে, ঔষধ দিলে তার ঠিক হবে। কিন্তু মানুষের জিহ্বা দ্বারা যদি কাউকে কষ্ট দেওয়া হয়, তাহলে এর কিন্তু প্রতিষেধক নেই, তাকে কুড়ে কুড়ে শেষ করবে, তাকে শেষ করে ফেলবে। শেষ পরিণাম হচ্ছে যে এই মানুষকে শেষ করে ফেলবে যদি কাউকে আঘাত দেওয়া হয়। এই দুইটি বিষয় থেকে স্পষ্ট হয়, জিহ্বা দ্বারা মানুষকে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। দুটি পয়েন্ট আমি উল্লেখ করেছিলাম, একটা ছিল
মানুষকে গালিগালাজ করা, আর দ্বিতীয় নম্বর ছিল গীবত করা। তৃতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো চগলখড়ি করা। চগলখড়ি হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার একটা পথ। আজকে দেখবেন আমাদের সমাজে চগলখড়ি করা এটার অভাব নেই। একাধিক মানুষ আমরা চগলখড়ি করে চলেছি, হয়তো সে বিষয় সম্পর্কে অবগত নয় বা জেনেও আমরা গুরুত্ব দিই না, অবহেলা করি। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে কি বলছেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 6530, বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা জানো মিথ্যাবাদী কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে হিয়ান নামিমা, মিথ্যাবাদী হচ্ছে সেই যে চগলখড়ি করে, যে চগলখড়ি করে বেড়ায়, এই হচ্ছে মিথ্যাবাদী। অতঃপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি, ইন্নার রাজুলা, নিশ্চয়ই মানুষ, ইয়াসদুকু, যখন সত্য কথা বলে, সত্য কথা বলতে আরম্ভ করে, হাত্তা ইউক্তাবা সিদ্দিকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মাধ্যমে তাকে সত্যবাদী বলে লিখে দেওয়া হয়, সে হচ্ছে সত্যবাদী। ওয়ায়াকযিবু, এবং যে মিথ্যা কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিথ্যাবাদী বলে লিখে দেন। এই দুটি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন ওই কথাটা বলার পরে, চগলখড়ি কথা বলার পরে এই দুটি উল্লেখ করলেন। তৃতীয় নম্বর তাহলে কি, যে চগলখড়ি করবে তাকে চগলখড়ি বলে লেখা হবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চগলখড় কাকে বলা হয়? চগলখড় বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তি দুই ভাই অথবা দুই বন্ধু, এই দুই ভাইয়ের মাঝে তারা কি করে, একজন ভাইকে অন্য ভাইয়ের প্রসঙ্গে উল্টো পাল্টা কথা বলে, এমন কথা বলে যে কথা বললে বিবাদ সৃষ্টি হয়। এর কাছে একবার বলে, ওর কাছে একবার বলে, বিভিন্ন রকম কথা তাদের দুইজনের মাঝে লাগান ভাজান করে। দুইজন বন্ধুর মাঝে এক বন্ধুকে একরকম কথা বলে, অপর বন্ধুকে আরেক রকম কথা বলে, এ হচ্ছে চগলখড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, মিশকাতুল হাদিস, হাদিস নাম্বার 4871, বর্ণনাকারী হচ্ছেন আব্দুর রহমান ইবনে গনম এবং আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। এনারা দুজনা বর্ণনা করছেন। এনারা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারু ইবাদিল্লাহ, আল্লাহর উত্তম বান্দা হচ্ছে তারা, আল্লাযিনা, যখন তাদেরকে দেখা হয়, তাদের সাথে সাক্ষাৎ হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির স্মরণ আছে, আল্লাহকে স্মরণ আছে। আল্লাহর নেক বান্দা, সালেহ বান্দা হচ্ছে তারা, যখন তাদের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ হয়। আর আল্লাহর নিকৃষ্ট বান্দা হচ্ছে তারা যারা মানুষের চগলখড়ি করে, চগলখড়ি করে বেড়ায়। চগলখড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, দুইজন ভাই, এত সুন্দর সম্পর্ক, এত ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের দুই ভাইয়ের সম্পর্ককে কিভাবে বিচ্ছিন্ন করা যায় এই চেষ্টায় লেগে থাকে, সে হচ্ছে চগলখড়। দুইজন সৎ বন্ধু সুন্দরভাবে বন্ধুত্ব বজায় রেখেছে আল্লাহর জন্য, তাদের মধ্যে বন্ধুত্ব ভাবে কিভাবে ফাটল ধরানো যায় এই চেষ্টায় লেগে থাকে, সে হচ্ছে চগলখড়। অন্য জায়গায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হাদিস আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 332, বর্ণনাকারী হচ্ছেন আসমা বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি, ভালো মানুষ সম্পর্কে বলে দেব না? কে? ওই মানুষ হচ্ছে ভালো যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। আর ওই ব্যক্তি হচ্ছে সবথেকে নিকৃষ্ট যে মানুষের চগলখড়ি করে, চগলখড়ি করে বেড়ায়, এই হচ্ছে সবথেকে নিকৃষ্ট। তাহলে চগলখড়ি করা হলো কি? কাবিরা গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই গুনাহ থেকে যদি আমরা বেঁচে না থাকি তাহলে জেনে রাখবেন শেষ পরিণাম আমাদের খুবই ভয়ঙ্কর হবে, ভালো হবে না। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ
তিনি বলেছেন চগলখোরের ব্যাপারে যদি কোনো ব্যক্তির কাছে কোনো কথা নিয়ে আসে এবং সে যদি জেনে নেয় যে এই ব্যক্তি চগলখোর, তাহলে সঙ্গে সঙ্গে তার 6টা বিষয় সম্পর্কে অবগত হতে হবে, 6টা বিষয় ডিসিশন নিতে হবে। প্রথম নম্বর হলো তার কথা বিশ্বাস করা যাবে না, তার কথা কোনো উপায়ে বিশ্বাস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যখন কোনো ফাসিক কোনো কথা নিয়ে আসবে তখন তার কথা বিশ্বাস করবেন। এক নাম্বার। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে 6টি পদ্ধতি তিনি বলে দিলেন, এই 6টা পথ তাকে কি করতে অনুসরণ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি, ওর কথা বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন তাহলে ক্ষতি কি হবে, কি ক্ষতি হবে দেখুন একটা ঘটনা বলি, যে ঘটনাটা আপনি পাবেন ইমাম যাহিদি রাহিমাহুল্লাহ, হাফেজ যাহিদি রাহিমাহুল্লাহ, তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর 254 সেখানে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হচ্ছে যে একজন ব্যক্তি বাজারে গিয়েছে, বাজারে গিয়ে সেই ব্যক্তি কিছু জিনিস কেনাকাটার জন্য গিয়েছে। সেখানে গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি তার দাসী বিক্রি করছে। দাসী বিক্রি করার সময় সে একটা কথা এলান করছে, বলে দিচ্ছে যে এর মধ্যে কোনো ত্রুটি নেই, তবে একটা ত্রুটি আছে। সেই ত্রুটি কি, আন্নামি মাই চগলখড়ি করে। ওই ব্যক্তি, যে ব্যক্তি ক্রয় করতে গিয়েছিল আসবাবপত্র, ও এটাকে তুচ্ছ মনে করলো, কিছু ভাবলো না, তাই সে কি করলো, ক্রয় করে নিল। ক্রয় করার পরে যখন বাড়িতে এলো, বাড়িতে আসার পরে দিন যায় আস্তে আস্তে, হঠাৎ একদিন ওই দাসী কি করলো, তার স্ত্রীকে বলল যে তোমার স্বামী অন্য মেয়ের ভালোবাসায় পড়েছে, তোমার প্রতি আর ভালোবাসা তার নেই, অতএব তুমি যদি একটা কাজ করো তাহলে তার ভালোবাসা আবার ফিরে পাবে। সেটা হচ্ছে কি, তার কণ্ঠনালী থেকে একটা লোম কেটে নিতে হবে, চাকু থেকে কেটে নেওয়ার পরে তোমার কাছে ওটা রাখতে হবে, আজকে করতে হবে। চগলখোর কেমন ভাবে বিভ্রান্ততে ফেলে দেখেন, সে কি করলো, চিন্তা ভাবনা করলো তাই করতে হবে। অন্যদিকে স্বামীকে গিয়ে বলল যে আপনার স্ত্রী অন্য এক ছেলের ভালোবাসায় পড়েছে, আপনাকে আজকে রেখে হত্যা করবে। দুজনাকে দুই রকম কথা বলেছে, শুয়ে আছে, স্ত্রীকে যা বলেছে তাই করতে গেছে, স্ত্রী কিন্তু হত্যা করতে যায়নি। স্ত্রীকে যেটা বলেছে, লোম কাটার কথা বলেছে, সে লোম কাটতে গেছে। স্বামীকে আগে তার কথা বলে দিয়েছে আজকে আপনাকে হত্যা করবে, সে সেটাই ভেবে আছে। অবশেষে কি করলো, যখন রাত্রে গেল লোম কাটতে, তখন স্বামী তার হাত ধরে তাকে হত্যা করলো। তারপরে ওই স্ত্রী পরিবারের লোকেরা এসে তাকে হত্যা করলো। বুঝতে পারছেন কোথায় ঠিক আছে? এই ঘটনাটা পাবেন ইমাম যাহিদি, তিনি বর্ণনা করেছেন তার প্রসিদ্ধ গ্রন্থ কিতাবুল কাবায়েরে 254 পৃষ্ঠাতে আছে। তাহলে বুঝতে পারছেন চগলখোর কোথায় বিষয়টাকে নিয়ে যেতে পারে। তাহলে এক নম্বর হচ্ছে তার কথা বিশ্বাস করা যাবে না। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে ও যখন কথা বলবে, এই কথা বলার সাথে সাথে তাকে উপদেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দেবে। তাকে উপদেশ করতে হবে, যেটা ভুল হচ্ছে এটা করলে হবে না, এই বলে উপদেশ করতে হবে। তৃতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে ওকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘৃণা করেছেন। চতুর্থ নম্বর হচ্ছে যে এই ব্যক্তি যখনই অন্য কোনো ব্যক্তি প্রসঙ্গে কোনো কথা বলবে, তখন তার সম্পর্কে কোনো খারাপ ধারণা রাখলে হবে না। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা আছে গুনাহ, ধারণা করলে হবে না। পঞ্চম নম্বর হচ্ছে যে এই বিষয়, যে বিষয় সম্পর্কে বলা হয়েছে এটা তদন্ত করতে হবে। আর 6 নম্বর হচ্ছে আপনি যাকে উপদেশ দিলেন সেই উপদেশ অনুযায়ী আপনাকেও কাজ করতে হবে। আপনার মধ্যে চগলখড়ি থাকবে না, আপনি উপদেশ দিবেন এ চলবে না। এটা যদি করেন তাহলে হবে। এই কারণগুলি তিনি উপস্থাপন করলেন মানুষকে বোঝানোর জন্য, যে যাতে করে মানুষ ওদের থেকে দূরে থাকে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2016 নম্বর হাদিস, অন্য জায়গাতে পাবেন 216 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতিক্রম করলেন বিহায়াতিন মিন হিতানিল মদিনা ওয়া মক্কা,
মক্কা অথবা মদিনা, এই দুইয়ের মধ্যে কোনো একটা জায়গায় বাগান দিয়ে পার হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পার হচ্ছেন তখন তিনি কি পেলেন? শব্দ পেলেন। সাউতা ইনসানাইনি, দুইজন ব্যক্তি দুটি কবর থেকে শব্দ পেলেন, কান্না করা শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বললেন? যে এদেরকে আযাব দেওয়া হচ্ছে। অমা ইউআযিবানি ফি কাবীরিন, বড় কোনো গুনার জন্য আযাব দেওয়া হচ্ছে। এখানে বড় কোনো গুনাহ বলতে গেলে ওই দুইজন ব্যক্তি এই দুটি গুনাহকে কিছু বড় মনে করতো না, এই কাজ দুটিকে বড় মনে করতো না। তার মধ্যে একটা হচ্ছে চগলখোর ছিল একজন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে পেশাবের ছিটে থেকে সে বেঁচে থাকতো না। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আযাব দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কি করলেন? খাজুরের ডাল নিলেন, দুটি ভাগ করলেন, দুটি কবর দিলেন, দেওয়ার পরে তাদের শাস্তি কমলো সাময়িক। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যদি কেউ চগলখড়ি করে তাহলে জেনে রাখবেন এইভাবে আযাব হবে, যে আযাবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অতএব সাবধান, চগলখড়ি করা যাবে না, চগলখড়ি থেকে দূরে থাকতে হবে। চতুর্থ নম্বর কারণ সেটা হচ্ছে যে মানুষকে তুচ্ছ মনে করা। আজকে দেখবেন আমাদের সমাজে আমরা মানুষকে তুচ্ছ ভাবি। কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দেওয়া প্রয়োজনও মনে করি না। এটা কিন্তু ঠিক না। এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিষেধ করেছেন, আল্লাহ রাসূলও নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11 এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা কোনো কম বা কোনো সম্প্রদায়কে তুচ্ছ মনে করবে না। লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কোনো সম্প্রদায় যেন অন্য কোনো মানুষকে তুচ্ছ মনে না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহু, হতে পারে মিনহুম, হতে পারে ওই যে সম্প্রদায় রয়েছে, ওই যে মানুষ রয়েছে, ওই মানুষের থেকে এই মানুষটা উত্তম হতে পারে, ওই মানুষের থেকে শ্রেষ্ঠ হতে পারে, এর কথা যুক্তিসঙ্গত হতে পারে। এর দাম নেই বলে, এর কথা মূল্য দেব বলে এমন করলে হবে না। এমনটা করলে কিন্তু পরবর্তীতে আপনাকে আমাকে সমস্যার সম্মুখীন হতে হবে। অতএব প্রত্যেকের কথা শ্রবণ করতে হবে, আর যুক্তিসঙ্গত যদি কথা হয় তাহলে মানতে হবে। শরীয়ত সম্মত কথা হলে মেনে নিতে হবে, শরীয়তের সঙ্গে যদি মিল থাকে মেনে নিতে হবে। সে যেই বলুক না কেন, এখানে তুচ্ছ জ্ঞান ভাবলে হবে না, তাকে হেয় প্রতিপন্ন মনে করলে হবে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে সম্বোধন করে বললেন যে কোনো মহিলা অপর মহিলাকে যেন তুচ্ছ মনে না করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করলেন, সেটা হচ্ছে একটা কথাতেই পুরুষের কথা যখন আলোচনা করলেন তখন সেখানে মহিলারাও এসে যায়, কিন্তু এক্সট্রা মহিলাদের কথা কেন বললেন? কারণ এই তুচ্ছ ভাবধারাটা এটা মহিলাদের মধ্যে বেশি আছে। একজন মহিলা অপরজন মহিলাকে বেশি তুচ্ছ মনে করে, এরা নিজেদেরকে বেশি ভালোভাবে যে এই সব কিছু জানে, এই সব থেকে শ্রেষ্ঠ অন্য আর কেউ না, এটা মহিলাদের মধ্যে বেশি আছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোন মহিলা অপর মহিলাকে যেন তুচ্ছ মনে না করে। যদি তুচ্ছ মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সে হচ্ছে অত্যাচারী, সে অত্যাচার করেছে। অতএব কোন ব্যক্তিকে বা কোন মহিলাকে তুচ্ছ মনে করতে পারবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। কারণ তুচ্ছ মনে করলে কি হবে জানেন? একজন কবি বলছেন, লা তাহতাকির কাইদাজ যাঈব, তোমরা কাউকে দুর্বল ভেবো না, দুর্বল মনে করবে না কাউকে। লা তামুতুল আফাই মিন সামুমিল আকারিব, কেননা দেখবে অধিকাংশ সময়, অনেক সময় দেখা যায় যে ছোট একটা বিচ্ছা বা বিছি এর কামড়ে বড় বড় আজদা সাপ মৃত্যুবরণ করে। তার মানে কোনো বিষয়কে তুচ্ছ হিসেবে নেওয়া যাবে না। তুচ্ছ হিসাবে যদি নেন, যদি হেয় প্রতিপন্ন মনে করেন, তাহলে জেনে রাখবেন আপনার শেষ পরিণাম ভালো নেই, ভালো হতে পারে না। এর দ্বারা কি হবে, আর কি করতে পারবে, এমনটা করতে নিষেধ করেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন কি, আবাসা ওয়া তাওয়াল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুখ ফিরিয়ে নিলেন, পুরো বঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। আন জাআহু আ'মা, কেন করেছিলেন? একজন অন্ধ ব্যক্তি এসেছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম।
ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তোমাকে কে বললো যে যে ব্যক্তি এসেছিল এই ব্যক্তি প্রসঙ্গে যে হিদায়াত হতেও পারে? একে বলতে পারো তুমি যার পিছনে পড়ে আছো ওরা হিদায়াত হবে না, তারপরে তুমি তার পিছনে পড়ে আছো, একে তুচ্ছ ভাবছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, একজন অন্ধ সাহাবা এসেছিলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দেননি। তিনি গুরুত্ব দিয়েছিলেন বড় বড় সম্ভ্রান্ত মানুষকে, যে এরা যদি ইসলামে আসে তাহলে হতে পারে বিশাল উপকার হবে, এই ভেবেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, যে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দাও, ওকে দেওয়ার দরকার নেই। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোন ব্যক্তিকে গুরুত্ব দেব না এরকম মনোভাব রাখলে হবে না। এরকম যদি মনোভাব রাখা হয় তাহলে জেনে রাখবেন পরবর্তী সময়ে আমাদেরকে কষ্টে ভোগ করতে হবে, কষ্ট ভুগতে হবে, অতএব ও কাজ করলে হবে না। সেই মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা কে কাউ একে অপরে হিংসা করবে না, অন্য ব্যক্তির দোষ অন্বেষণ করবে না, কাউকে হেয় প্রতিপন্ন করবে না, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাইয়ি বা'দ, এবং একজন ব্যক্তি ক্রয় বিক্রয়ের সাথে বা যখন ক্রয় বিক্রয় করবে তুমি তখন যাবে না। অর্থাৎ একজন ব্যক্তি কোনো একটা জিনিস ক্রয় করছে, 10 টাকা দিয়ে আপনি সেখানে গিয়ে বলেন আমি 15 টাকাতে নেবো, এই কথা বলা যাবে না, এই কথা বলতে নিষেধ করা আছে। আজকে জায়গা জমির ক্ষেত্রে এগুলো বেশি হয়। দেখবেন একজন ব্যক্তি ক্রয় বিক্রয় করছে, আমি দেখতে পাচ্ছি, তারপর আমি বেশি টাকা দিয়ে নিতে যাচ্ছি, এই নিষেধ করা হয়েছে, এ করা যাবে না। আগে ওর সাথে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট কাজ না হবে ততক্ষণ আপনি প্রবেশ করতে পারবেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, ওয়ালা ইয়াজলিমু, তার উপর অত্যাচার করতে পারবে না, ওয়ালা ইয়াখযুলু, তাকে অপমান করতে পারবে না, ওয়ালা ইয়াখযিরু, এবং তাকে কি করতে পারবে না, হেয় প্রতিপন্ন করতে পারবে না, তাকে তুচ্ছ ভাবা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। অতএব কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে তুচ্ছ ভাবা যাবে না। তুচ্ছ যদি ভেবে নিই তাহলে আমাদের শেষ পরিণাম ভালো না। ৫ম নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে তার যে নাম রয়েছে সেই নাম না ধরে অন্য এক নামে ডাকা, যে নাম সে শ্রবণ করলে কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে তোমরা কোনো ব্যক্তিকে তার অন্য কোনো নামে ডাকবে না, যে নামে ডাকলে সে কষ্ট পায়। বিকসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনার পরে ফাইল্লাম ইয়াতুব, যদি সে তওবা না করে তাহলে সে কি করলো, সে হচ্ছে জালিম, সে অত্যাচার করেছে। একজন ব্যক্তি যে নাম রয়েছে সেই নামেই তাকে ডাকতে হবে। যদি ওই ব্যক্তি অন্য কোনো নামে ডাকলে দুঃখ পায় তাহলে তাকে ডাকা যাবে না। পরিচিতর জন্য বলা যেতে পারে, সেটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়। কিন্তু আমি যদি তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য যদি তাকে ডাকি তাহলে এটা কিন্তু ভুল হবে, আর এই জন্য শাস্তি ভোগ করতে হবে। অতএব কোনো ব্যক্তিকে এমন কোনো নামে আহ্বান করা যাবে না যে নাম ধরে ডাকলে সে কষ্ট পায়, সে নামে ডাকা যাবে না। এগুলো হলো কি, কথার মাধ্যমে কষ্ট দেওয়া। এই যাবতীয় যত কিছু আলোচনা হলো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া। এবার ব্যবহারের দিকে কষ্ট হচ্ছে মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা। জুলুম বলা হয় ওয়াদাউশাই আলা গায়রি মাহল্লি, যে জিনিস যে স্থানে থাকার জায়গা সেই স্থানে না রাখার নাম হলো জুলুম। জুলুমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, যেটা শিরক, ওটাকে বলা হয় জুলুম। দ্বিতীয় হচ্ছে নিজের সঙ্গে জুলুম করা, আর তৃতীয় হচ্ছে মানুষের সাথে জুলুম করা। এখানে আলোচনা যেটা করবো সেটা হচ্ছে মানুষের সাথে জুলুম করা। মানুষের সাথে জুলুম বলতে গেলে তার শক্তি নেই, ক্ষমতা নেই, আপনি জবরদস্ত তার উপরে অন্যায় অত্যাচার করছেন, এটা হচ্ছে হারাম, এ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলেছেন, ইন্নাল্লাহা হারামাজ যুলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। জুলুম তিনি কারোর উপরে করেননি। অতএব কোনো মানুষ অন্য কোনো মানুষের উপর জুলুম করতে পারে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আজকে দেখবেন আমাদের সমাজে, সোসাইটিতে আছে, একজন মানুষ অপরজন মানুষের সম্পত্তি ভোগ করছে, অন্যায়ভাবে ভোগ করছে, এটা জুলুম নয়, এটা জুলুম। এরকম যদি জুলুম করে থাকেন, যদি এরকম কাজ হয়ে থাকে, আজকে এই আলোচনা শোনার পরে যাবতীয়
হবে। যদি ফেরত না দেন তাহলে আপনি আলোচনার সাথে মুনাফিকি করলেন, এই আলোচনার সাথে মুনাফিকি করলেন, আর মুনাফিকি করার দরুন আপনি বিশ্বাস স্থাপন করলেন না, যার কারণে কাল কিয়ামতের মাঠে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, একটা আমল থাকবে না। অপরের মাল ভক্ষণ করে আপনি শান্তি পেতে পারেন না, সাময়িক কয়েকদিন আপনি শান্তি ভোগ করবেন, আপনি শেষ হবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাউ কানা বাদা হিন, যদিও কিছুদিন পরে হয় আপনি শেষ হবেন, এটা দৃঢ় বিশ্বাস রাখুন। যদি কারি মাল ভক্ষণ করে থাকেন অন্যায় ভাবে, ফেরত দিয়ে দেন। যদি ভিক করে খেতে হয় তাও খেতে হবে, কিন্তু কারি মাল ভোগ করা যাবে না অন্যায় ভাবে, জোর জবরদস্তি ভাবে কারি মাল অন্যায় ভাবে নেওয়া যাবে না। যদি নিয়ে থাকেন আজকেই এই নামাজ পড়ে যাওয়ার পরে, সালাত আদায় করার পরে তাকে ফেরত দিতে হবে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাইতে পারেন, মাল সম্পত্তি ফেরত না দিতে পারেন, তাহলে জেনে রাখবেন যত ইবাদত করছেন একটা ইবাদত কাজে লাগবে না, সমস্ত ইবাদত আপনার নষ্ট হয়ে যাবে। আপনি পরের মাল ভক্ষণ করবেন, ইবাদত করবেন, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে হচ্ছেন পবিত্র, পবিত্র ছাড়া অন্য কোনো জিনিস কবুল করেন না। তিনি যেভাবে আম্বিয়া ইকরাম রাসূলদেরকে আদেশ দিয়েছেন, ওইভাবেই মানুষদেরকে হুকুম দিয়েছেন, তোমরা সৎ জিনিস খাবে, ভালো জিনিস খাবে, সৎ আমল করবে, তাহলে কবুল হবে। যদি ভালো জিনিস না খেয়ে হারাম ভক্ষণ করে ইবাদত করো, সেই ইবাদত কবুল হবে না, কখনোই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির উদাহরণ দিলেন, ইউতিলুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই। একজন ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছে, সফর করার পর তার চুল উস্কো খুস্কো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। সে যা ভক্ষণ করেছে সেটাও হারাম, সে যে পরিধান করেছে সেটাও হারাম, তার যে মাংস তৈরি হয়েছে ওটাও হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হয়? তার দোয়া যদি কবুল না হয় তাহলে তার ইবাদত কি করে কবুল হয়? ইবাদত কবুল হবে না। অতএব জোর জবরদস্তি জুলুম করা যাবে না। যদি জুলুম করেন, আজ না হোক কাল, কাল না হোক দুদিন পরে, আপনি যদি না হন আপনার সন্তানও এই ভুগবে কিন্তু। অতএব জীবিত থাকার অবস্থায় তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, এবং যা কিছু ভুল করেছেন যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকে তা ফিরিয়ে দেন, আজকেই ফেরাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি ভালো করে ভালোভাবে মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতকাল বাঁচিয়ে রাখবে হালাল রুজি ভক্ষণ করার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়ানকিহি মিনাল খাতায়া কামা ইয়ানকাস সাউল আবিয়াতু মিনাদ দানাস وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار